এই পর্বে স্লাইসার ও টাইমলাইন ইউজ করে এক বা একাধিক পিভট টেবিলের ডেটা কিভাবে ফিল্টার করা যায়, সেই সাথে স্লাইসার এবং টাইমলাইনের ডিজাইন, সেটিং, খুঁটিনাটি সবকিছু দেখব। প্রথমে আমরা স্লাইসার দেখব। স্লাইসার ইনসার্ট করার জন্য পিভট টেবিলের যে এরিয়াতে সিলেক্ট করতে হবে। এরিয়ায় সিলেক্ট করলে উপরে যে পিভট টেবিল অ্যানালাইজ মেনুটি রয়েছে এখানে ক্লিক করে এই যে ইনসার্ট স্লাইসারে আমরা ক্লিক করব। ইনসার্ট স্লাইসারে ক্লিক করলে একটি উইন্ডো পপ আপ হলো। এখানে অনেকগুলো ফিল্ড দেখা যাচ্ছে। এই ফিল্ডগুলো হলো যতগুলো কলামের হেডার রয়েছে সবগুলো কলাম। তো আমরা যতগুলো ফিল্ড অনুযায়ী ফিল্টার করতে চাই ততগুলো ফিল্ড এখানে সিলেক্ট করে দিলেই হবে। যেমন আমরা শিপ মোড এবং সেগমেন্ট ওয়াইজ ফিল্টার করতে চাচ্ছি। এখন আমরা শিপ মোড এবং সেগমেন্ট সিলেক্ট করে দিলাম। এবার ওকে দিলেই শিপ মোড এবং সেগমেন্টের দুইটা স্লাইসার এখানে ইনসার্ট হলো। এবার আমরা যদি ফিল্টার করতে চাই তাহলে যদি শিপ মোড ওয়াইজ ফিল্টার করতে চাই তাহলে শিপ মোডের যে ফিল্ডগুলো রয়েছে ফার্স্ট ক্লাস, সেম ডে, সেকেন্ড ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস, আমরা এখানে যদি ফার্স্ট ক্লাসে ক্লিক করি তাহলে এখানে শুধুমাত্র ফার্স্ট ক্লাসের ডাটা দেখাচ্ছে। আমরা সেম ডেতে ক্লিক করলে সেম ডে ডাটা দেখাচ্ছে। আবার সেম ডেতে আমরা সেগমেন্ট ওয়াইজও ফিল্টার করতে পারি। যেমন সেম ডেতে কনজিউমারের কি পরিমাণ কোয়ান্টিটি সোল্ড হয়েছে এখন দেখা যাচ্ছে, কর্পোরেটে কি পরিমাণ দেখা যাচ্ছে। তো এইরকম যদি স্লাইসার আরও থাকে সবগুলো অ্যাট আ টাইম ইউজ করা যাবে ফিল্টারের জন্য। আবার এই ফিল্টার যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে যেই ক্লিয়ার ফিল্টার আইকনটি দেখাচ্ছে এখানে ক্লিক করলেই ফিল্টার রিমুভ হয়ে যাবে। আমরা যদি মাল্টিপল আইটেম একসাথে ফিল্টার করতে চাই, যেমন ফার্স্ট ক্লাস এবং সেম ডে দুইটা একসাথে ফিল্টার করতে চাই বা তিনটা একসাথে ফিল্টার করতে চাই, তাহলে ফার্স্ট ক্লাস তারপরে কন্ট্রোল চেপে সেম ডেতে ক্লিক করলে দুইটা একসাথে ফিল্টার হবে। এটা একটা অপশন। আরেকটি অপশন হলো এখানে যেই একটি আইকন দেখা যাচ্ছে মাল্টি সিলেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি এখন মাল্টি সিলেক্ট হবে। এখন আমরা যেখানেই ক্লিক করি মাল্টি সিলেক্ট হবে। যা এখন শুধুমাত্র ফার্স্ট ক্লাসের দেখাচ্ছে। এখন আমরা সেম ডে ক্লিক করলে সেম ডে সহ দেখাবে। আবার সেকেন্ড ক্লাসের ক্লিক করলে ফার্স্ট ক্লাস, সেম ডে, সেকেন্ড ক্লাস সহ দেখাচ্ছে। আবার আমরা যদি মাল্টি সিলেক্ট এটাতে ক্লিক করি তাহলে এটা এখন আনসিলেক্ট অবস্থায় আছে। এখন আবার আগের মতো শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট ফিল্টারিং দেখাবে। স্লাইসার শুধুমাত্র পিভট টেবিলে ইনসার্ট করা যাবে এরকম না, নর্মাল টেবিল হলেও স্লাইসার ইনসার্ট করা যাবে। যেমন এই যে এখানে এটা একটা নর্মাল টেবিল। এখন আমরা যদি এই যে টেবিল ডিজাইন যে মেনুটি রয়েছে এখানে যাই তাহলে এখানেও একটি অপশন দেখতে পাচ্ছি ইনসার্ট স্লাইসার। এখানে যদি আমরা ক্লিক করি যেই কলামের ফিল্ডগুলো দেখাচ্ছে লেটার এবং ভ্যালু, আমরা যদি লেটারে সিলেক্ট করে ওকে দিয়ে দিই তাহলে শুধুমাত্র লেটার ওয়াইজ চলে আসছে। এখন আমরা যদি এই লেটারে ক্লিক করি তাহলে লেটার ওয়াইজ এখানে ভ্যালুগুলো ফিল্টার হচ্ছে। তো স্লাইসার টেবিল এবং পিভট টেবিল দুই ক্ষেত্রে ইউজ করা যাবে। এবার আমরা স্লাইসারের কিছু সেটিং দেখি। আমরা যখন স্লাইসারে ক্লিক করব তখন উপরে একটি নতুন মেনু চলে আসবে স্লাইসারের। আমরা যখন বাইরে ক্লিক করব তখন এই মেনুটি চলে যাবে। আবার স্লাইসারের উপর ক্লিক করলে এই মেনুটি চলে আসবে। তো প্রথমে যে অপশনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সাইজ। তো এই সাইজ হলো উইথ এবং হাইট। আমরা যদি উইথ বাড়াই বা কমাই তাহলে উইথ বাড়বে কমবে, আমরা হাইট বাড়াই বা কমাই তাহলে হাইট বাড়বে কমবে। তো এটা আসলে এভাবে ড্র্যাগ করে বা টেনেও বাড়ানো কমানো যায়। তার পাশের যে অপশন সেটি হচ্ছে বাটনস। তো বাটন হলো ভিতরে যে অপশনগুলো দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসের জন্য একটা শেডেড ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাটন। এই বাটনের যদি আমরা হাইট কমাইতে চাই তাহলে যে এখানে ক্লিক করলে হাইট কমবে। আবার আমরা যদি হাইট বাড়াইতে চাই তাহলে এখানে ক্লিক করলে হাইট বাড়বে। তো হাইট এবং উইথ দুইটাই যদি আমরা কমাইতে চাই এখান থেকে কমাইতে পারবো বাটনের জন্য। তারপরে উপরে দেখা যাচ্ছে কলাম। তো এখন যে অপশনগুলো রয়েছে অপশনগুলো একটা কলামে আছে। আমরা যদি কলাম দুইটা দিই তাহলে এখন দুইটা কলামে অপশনগুলো আসবে। আবার তিনটা দিলে তিনটা কলামে অপশন আসবে। তো এরকম আমরা আমাদের মতো কলাম বাড়াইতেও পারবো আবার কলাম কমাইতেও পারবো। এবার আমরা স্লাইসারের ডিজাইনগুলো নিয়ে একটু কথা বলি। সো এখন যে ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে ডিফল্ট ডিজাইন। আমরা যদি এই ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে এখানে স্লাইসারের যে স্টাইল রয়েছে স্টাইল থেকে কিছু ডিজাইন দেয়া আছে। তো এখানে আমাদের যেটা মনে হয় যে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওই ডিজাইনটা আমরা চুজ করতে পারি। আবার আমরা যদি মনে করি এখানে যে ডিজাইনটা দেয়া আছে ডিজাইনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, চাইলে আমরা নিজেদের মতো করে ডিজাইন তৈরি করতে পারবো। তার জন্য আমাদের এই যে নিউ স্লাইসার স্টাইল, এই নিউ স্লাইসার স্টাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে একটি উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে প্রথম যে অপশন সেটা হচ্ছে স্লাইসার নেম। তো নেমে স্লাইসার স্টাইল 1 এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। যে আমরা যদি দেই মাই স্টাইল, এটার নাম এখন মাই স্টাইল হবে।
তারপরে প্রথম যে অপশন হোল স্লাইসার, তো হোল স্লাইসারটার কালার কিরকম হবে, আমরা যদি হোল স্লাইসারে একটা লাইট কালার দেই এবং বর্ডার দিয়ে দেই চারদিকে, তাহলে যে এখানে প্রিভিউ দেখাচ্ছে কালার এবং সেই সাথে বর্ডার। তারপরে হেডারটা কিরকম হবে, আমরা যদি ফন্ট হেডারের কেমব্রিয়া দেই এবং এটা বোল্ড করে 8 দেই, সেই সাথে আমরা একটা বর্ডার দিয়ে দিই জাস্ট বিলো বর্ডার। এবার আমরা ওকে দিই। তো এখন হেডারের এখানে ডিজাইনটা দেখাচ্ছে। এবার সিলেক্টেড আইটেম কিরকম হবে, সিলেক্টেড আইটেমের জন্য আমরা ফিলে গিয়ে এখানে ইয়েলো দিয়ে দেই, তাহলে এটা আরো বেশি ভিজিবল হবে এবং এখানেও ফন্ট কেমব্রিয়া 8 দিয়ে দিলাম, সে সাথে বোল্ড দিয়ে দিলাম। এবার ওকে দেই। আবার নোট এটা থাকলে কিরকম হবে, আনসিলেক্টেড আইটেম কি থাকবে, এগুলো যেরকম আছে বাই ডিফল্ট ওইরকমই রাখি। এবার আমরা ওকে দেই। তো ওকে দিলে আমরা এখানে যখন ক্লিক করব তখন এই যে আমরা যে কাস্টম একটা স্লাইসার ডিজাইন করেছি এখানে দেখাচ্ছে মাই স্টাইল নামে। এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এই যে আমরা যেরকম ডিজাইন করেছি এরকম ডিজাইনের স্লাইসার দেখাবে। আবার এই স্লাইসার যদি আমরা মডিফাই করতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে এখানে গিয়ে এই যে স্লাইসার রয়েছে এখানে রাইট ক্লিক করলে প্রথমে এই অপশন যে মডিফাই, এখান থেকে আমরা চাইলে আবার মডিফাই করতে পারবো। আবার আমরা যদি এটা ডিলিট করে দিতে চাই তাহলে রাইট ক্লিক করে এখানে ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। নেক্সট যেই অপশন সেটি হলো রিপোর্ট কানেকশন। রিপোর্ট কানেকশন প্রয়োজন হয় যখন একাধিক পিভট টেবল থাকে। তো আমরা এখন আরেকটা পিভট টেবিল ইনসার্ট করি। তো আমরা একটা স্লাইসার রাখি, একটা ডিলিট করে দিই। এবার নতুন একটি পিভট টেবিল ইনসার্ট করার জন্য আমাদের এখানে মেইন ডাটাতে যাওয়া লাগবে না। এখানে যে পিভট টেবিল আছে এই পিভট টেবিলটি আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার যেখানে আরেকটি পিভট টেবিল ইনসার্ট করতে চাই সেখানে ক্লিক করে আমরা কন্ট্রোল ভি প্রেস করলে এই পিভট টেবিলটি পেস্ট হয়ে যাবে। এবার এখানে যেই ফিল্ডের ডেটা চাই ওই ফিল্ড এখানে দিয়ে দিই। তো আমরা সাব ক্যাটাগরির ডেটা এখানে রাখি। তো এখানে সাব ক্যাটাগরি ওয়াইজ ডেটা দেখাচ্ছে। এবার স্লাইসারে ক্লিক করে স্লাইসার মেনুতে গিয়ে এখানে যে রিপোর্ট কানেকশন এখানে যাই। তো এখানে এখন দুইটা রিপোর্ট দেখাচ্ছে এবং দুইটা টিক অবস্থায় দেখাচ্ছে। তার মানে এই স্লাইসার থেকে ক্লিক করলে দুইটার ডেটা এট আ টাইম চেঞ্জ হবে, যে দুইটার পিভট টেবিলের ডেটা এট আ টাইম চেঞ্জ হচ্ছে। বাট এখানে যদি একটা আনচেক অবস্থায় থাকতো তাহলে শুধুমাত্র একটা টেবিলের ভ্যালু ফিল্টার হতো। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা টেবিলের ভ্যালু ফিল্টার হচ্ছে। তো এরকম ভাবে যদি আরো পিভট টেবিল থাকে, যেমন আমরা আরেকটা পিভট টেবিল ইনসার্ট করি নিচে এখানে। এবার আমরা যদি ফিল্টার করি দেখতে পাচ্ছি শুধুমাত্র একটার ভ্যালুই ফিল্টার হচ্ছে। বাট আমরা যদি সবগুলোর ভ্যালু ফিল্টার করতে চাই তাহলে আমরা আবার স্লাইসারে সিলেক্ট করব, সিলেক্ট করে স্লাইসার মেনুতে গিয়ে যে রিপোর্ট কানেকশন এখান থেকে তিনটা পিভট টেবিল ইনসার্ট করেছি, এজন্য এখানে তিনটা টেবিল দেখাচ্ছে। আমরা এই দুইটা চেক করে এবার ওকে দিয়ে দিব। এবার আমরা যদি ফিল্টার করি তাহলে যে তিনটা টেবিল রয়েছে এই তিনটা টেবিলের ভ্যালুই ফিল্টার হবে। ফাইনাল যে অপশন সেই অপশনটি হলো স্লাইসার সেটিং। আমরা যদি স্লাইসার সেটিং এ ক্লিক করি তাহলে একটি নতুন উইন্ডো পপ আপ হলো। তো এখানে প্রথমেই দেখাচ্ছে নেম। তো এই নেম মানে যেই ফিল্ডের জন্য স্লাইসারটা ওই ফিল্ডের নেম দেখাচ্ছে। তো নিচে যে অপশন সেটা ডিসপ্লে হেডার, এটা টিক অবস্থায় আছে। আমরা যদি এটা আনচেক করে দেই এখানে স্লাইসারের যে হেডারটা ছিল ওই হেডারটা চলে যাবে। আবার আমরা স্লাইসার সেটিং এ গিয়ে এখানে আমরা চেক করে দিলেই ওকে দিলেই আবার হেডিং চলে আসবে। তো এখানে ক্যাপশনের মধ্যে শিপ মোড দেয়া আছে, এখানে আমরা চাইলে এটা নাম চেঞ্জ করতে পারি। আমরা যদি শুধুমাত্র শিপ দিই এবার ওকে দিই তাহলে এখানে নেম চেঞ্জ হয়ে গেল, এটার নেম এখন শুধুমাত্র শিপ দেখাচ্ছে। পরের যে অপশন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা এ টু জেড, জেড টু এ, মানে এখানে যে অপশনগুলো রয়েছে এখন এ টু জেড আছে। আমরা যদি এখানে ডিসেন্ডিং দিই তাহলে এখন জেড টু এ অর্ডারে আসবে। তো বাই ডিফল্ট অ্যাসেন্ডিং থাকে। নেক্সট অপশন হলো ইউজ কাস্টম লিস্ট ওয়েন সর্টিং। তো এটা এখন চেক অবস্থায় আছে। তো আপনার যদি কোনো কাস্টম লিস্ট থাকে তাহলে ওই অনুযায়ী এটা সর্টিং করতে পারবেন যদি টিক অবস্থায় থাকে। আর এটা যদি আনচেক করে দিলে ওই কাস্টম লিস্ট অনুযায়ী সর্টিং হবে না। রাইট সাইডে আমরা অপশন দেখতে পাচ্ছি যে হাইড আইটেমস উইথ নো ডেটা। তো এটা দেখার জন্য আমরা আরেকটা শিটে যাই। তো এখানে একটি টেবল এবং পিভট টেবিল দেখতে পাচ্ছি যেখানে এই আইটেমের জন্য কোনো ভ্যালু নেই। তো এখন আমরা এই টেবিলের জন্য একটি স্লাইসার ইনসার্ট করি। তার জন্য আমরা পিভট টেবিল অ্যানালাইজে যাব, গিয়ে এখানে ইনসার্ট স্লাইসার দিব। তো আমরা লেটারের জন্য একটি স্লাইসার ইনসার্ট করি। যেহেতু এই আইটেমের কোনো ভ্যালু নেই তার মানে এই আইটেমটা একটু ইনভিজিবল টাইপ দেখাচ্ছে। অন্যান্য যে অপশনগুলো রয়েছে ওই অপশন থেকে হালকা লাইট দেখাচ্ছে। তো এখন আমরা যদি স্লাইসার সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে এখানে যে হাইড আইটেম
আইটেমস উইথ নো ডেটা এটা আমরা চেক করে ওকে দিয়ে দিই, তাহলে এ চলে গেল। তার মানে যে আইটেমের কোনো ভ্যালু নেই ওই আইটেম যদি আমরা হাইড করতে চাই তাহলে আমরা এই অপশনটা চেক করে দেব। আবার যে আইটেমগুলোর কোনো ভ্যালু নেই ওই আইটেমগুলো যদি আমরা দেখতে চাই স্লাইসারের মধ্যে তাহলে এটা আনচেক করে ওকে দিয়ে দিব, তাহলে ওই আইটেমগুলো দেখাবে। স্লাইসারের মেনুতে যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন আমরা দেখলাম। এবার আমরা স্লাইসারে সিলেক্ট করে রাইট ক্লিক করলে কিছু মেনু দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখি। তো প্রথমে কার্ড কপি এগুলো আমরা সবাই বুঝি, রিফ্রেশ ডাটা যদি আপডেট হয় তখন রিফ্রেশ দিলে এটা আপডেট হবে। আর শর্ট এ টু জেড জেড টু এটা আমরা অলরেডি দেখছি। মাল্টি সিলেক্ট শিফট হলো এই যে এটা হচ্ছে মাল্টি সিলেক্ট শিফট, এটা এখান থেকেও করা যায়। রিপোর্ট কানেকশন এটা আমরা অলরেডি দেখে ফেলছি। রিমুভ শিপ আমরা যদি রিমুভ দিই, যেহেতু আমাদের স্লাইসারের নেম হচ্ছে শিপ, আমরা যদি রিমুভ দিয়ে দিই তাহলে স্লাইসারটা রিমুভ হয়ে যাবে। আবার আমরা যদি স্লাইসারে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো স্লাইসার দুইভাবেই রিমুভ করা যায়। তো তারপরে যে অপশন আমরা দেখবো সেটা হচ্ছে সাইজ অ্যান্ড প্রপার্টিজ। তো আমরা যদি সাইজ অ্যান্ড প্রপার্টিজে ক্লিক করি তাহলে রাইট সাইডে এরকম একটি উইন্ডো আসবে। তো এখান থেকে প্রথম যে অপশনটি সেটা হচ্ছে পজিশন এন্ড লেআউট। তো পজিশন এন্ড লেআউট হলো হরিজন্টাল ভার্টিক্যাল, যেমন আমরা এখানে ধরে যেরকম উপরে নিচে সাইডে ডানে বামে নিচ্ছি, তো এখান থেকেও এরকম ডানে বামে একুরেটলি নেওয়া যাবে। তারপরে যে অপশন সেটি হচ্ছে ডিসেবল রিসাইজিং এন্ড মুভিং, এটা যদি আমরা টিক দিয়ে দিই তাহলে স্লাইসার এখানে ফিক্সড ফ্রিজ হয়ে যাবে, এটা এখান থেকে মুভও করা যাবে না, আবার এটার সাইজও চেঞ্জ করা যাবে না। তো এখন এটা যদি আমরা আবার মুভ করতে চাই এবং রিসাইজ করতে চাই তাহলে এটা আনচেক করে দিতে হবে। তারপর লেআউটের যে অপশন সেটি হচ্ছে নাম্বার অফ কলাম, বাটন হাইট, বাটন উইথ এগুলো অলরেডি আমরা দেখে ফেলছি। সাইজের অপশনগুলো আমরা দেখে ফেলছি। তো প্রপার্টিজের মধ্যে যে তিনটি অপশন রয়েছে সেটি হলো মুভ অ্যান্ড সাইজ উইথ সেল। আমরা যদি এটা দেই তাহলে সেল ইনসার্ট হলে তার সাথে সাথে মুভও করবে, সেই সাথে এটার সাইজও চেঞ্জ হবে। আর মুভ বাট ডোন্ট সাইজ উইথ সেল এটা যদি আমরা দেই তাহলে মুভ করবে, বাট হচ্ছে যদি নতুন কোনো সেল এখানে ইনসার্ট হয় তাহলে এটা মুভ করবে, বাট এটার সাইজ চেঞ্জ হবে না। লাস্ট যে অপশন সেটা হচ্ছে ডোন্ট মুভ অর সাইজ উইথ সেল, এটা যদি আমরা দেই তাহলে এটা মুভও করবে না, কোনো সাইজও চেঞ্জ হবে না, আমরা যত সেলই ইনসার্ট করি না কেন। তো স্লাইসার নিয়ে যতগুলো সেটিং আছে এবং অপশন আছে সবগুলো আমরা দেখলাম। এবার আমরা টাইমলাইন দেখব। তো টাইমলাইন ইনসার্ট করার জন্য আগের মতোই যে কোনো একটি পিভট টেবিলের এরিয়াতে ক্লিক করতে হবে, তারপরে পিভট টেবিল অ্যানালাইজে যেতে হবে। অ্যানালাইজে গিয়ে এখানে ইনসার্ট স্লাইসারের পাশে যে ইনসার্ট টাইমলাইন রয়েছে, আমরা যদি ইনসার্ট টাইমলাইনে ক্লিক করি তাহলে একটি উইন্ডো পপ আপ হবে। তো এখানে অর্ডার ডেট এবং শিপ ডেট, আমাদের যতগুলো কলাম রয়েছে ওই কলামের মধ্যে যেখানে যেখানে ডেট থাকবে ওই ডেটের হেডারগুলো অটোমেটিক এখানে চলে আসবে। তো আমাদের ডাটাবেজে যতগুলো কলাম রয়েছে এর মধ্যে শুধুমাত্র দুইটা কলামের মধ্যেই ডেট আছে, একটি হচ্ছে অর্ডার ডেট এবং শিপ ডেট। আমরা যদি অর্ডার ডেট ওয়াইজ এগুলো ফিল্টার করতে চাই তাহলে অর্ডার ডেটটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিব। তো এখন এখানে টাইমলাইন ইনসার্ট হয়ে গেছে। তো টাইমলাইনের উপর একটি হেডার দেখা যাচ্ছে যে অর্ডার ডেট হচ্ছে এটার হেডারের নেম। তারপর অল পিরিয়ড এখানে একটা মান্থস দেখা যাচ্ছে এবং হচ্ছে নিচে অপশনস দেখা যাচ্ছে সিলেক্ট করার জন্য। তো আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে আমরা ফিল্টার হতে দেখব। তো এখানে শুধুমাত্র একটি টেবিলে ডাটা ফিল্টার হচ্ছে। আবার এই ফিল্টার যদি আমরা রিমুভ করতে চাই এই আইকনে ক্লিক করলে ফিল্টার রিমুভ হয়ে যাবে। তো আমরা যদি যতগুলো টেবিল রয়েছে সবগুলো টেবিলকেই ফিল্টার করতে চাই তাহলে প্রথমে আমরা টাইমলাইনে সিলেক্ট করব। টাইমলাইন সিলেক্ট করলে উপরে একটি টাইমলাইনের মেনু আসবে। এই টাইমলাইনের মেনুতে ক্লিক করে যে রিপোর্ট কানেকশন আছে এই রিপোর্ট কানেকশন ক্লিক করে আগের মতোই যে দুইটা টেবিল আছে ওই দুইটা টেবিল চেক করে ওকে দিয়ে দিব। তো এখন হচ্ছে ওই দুইটা টেবিল কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি সিলেক্ট করি তাহলে সবগুলা টেবিল ফিল্টার হবে। তারপরে এটা হচ্ছে স্ক্রল বার, আমরা যদি স্ক্রল বার দিয়ে দেখি তাহলে 2014 থেকে 2017 পর্যন্ত দেখাচ্ছে। আমরা যদি এই যে এখানে যে মান্থ রয়েছে এখান থেকে ক্লিক করে আমরা যদি কোয়ার্টার দেখতে চাই তাহলে এখানে কোয়ার্টার ওয়াইজ ডাটা দেখাবে। আবার আমরা যদি শুধু ইয়ার ওয়াইজ দেখতে চাই তো এখানে ইয়ার ক্লিক করলে শুধুমাত্র ইয়ার ওয়াইজ দেখাবে। তো এখানে ডেজ দিলে আবার ডেজ চলে আসবে। তো এখানে আমরা আমাদের মতো করে যেভাবে ইচ্ছা ওইভাবেই এখানে ফিল্টারিং করতে পারবো। আমরা যদি মান্থস দেই এবং এটা সিলেক্ট করি তাহলে এখানে যেই দেখাচ্ছে যেটা আমরা জানুয়ারির 2017 ভ্যালু সিলেক্ট করেছি। আমরা যদি এটা ক্লিক করি তাহলে নভেম্বর 2016, তো এটা এখানে দেখাবে যে আমরা কোন ডাটাটা সিলেক্ট করেছি। আবার আমরা যদি একটা রেঞ্জ সিলেক্ট করি, যে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যতটুকু আমরা সিলেক্ট করতে চাই ততটুকু আমরা যদি টেনে দেই তাহলে সবগুলোই সিলেক্ট হবে এবং এখানে রেঞ্জ দেখাচ্ছে যে নভেম্বর 2016 থেকে এপ্রিল 2017 পর্যন্ত আমরা এখানে
সিলেক্ট করেছি। তার মানে নভেম্বর 16 থেকে এপ্রিল 2017 পর্যন্ত সবগুলো ডাটা এখানে ফিল্টার হয়েছে। তো এবার টাইমলাইনের এখানে মেনু বারে যে অপশনগুলো রয়েছে, প্রথম যে অপশন এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছি যে স্ক্রল বার চেক অবস্থায় আছে। তো স্ক্রল বার হলো এটা। এটা যদি আমরা এই টিকটা আমরা সরায় দিই তাহলে স্ক্রল বারটা চলে যাবে। তখন আমাদের এভাবে রাইট এবং লেফট অ্যারো দিয়ে এটা ডানে বামে মুভ করতে হবে। আবার এটা সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। টাইম লেভেল হলো এই যে এখানে যেই ইয়াটা ছিল যে আমরা এখান থেকে মান্থ ইয়ার কোয়ার্টার নিয়ে আসতাম, এটা হচ্ছে টাইম লেভেল। এটা আনচেক করে দিলে এটা চলে যাবে। সিলেকশন লেভেল হলো এই যে এখানে যেটা ছিল যে আমরা কতটুকু সিলেক্ট করেছি ওইটা দেখাচ্ছিল। এটা আমরা রিমুভ করতে চাইলে এটা আনচেক করে দিব। আমরা যদি হেডার রিমুভ করতে চাই তাহলে হেডার এটা রিমুভ করে দিলেই হয়ে যাবে। আবার এই টাইমলাইনের যদি আমরা ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো। আবার এই ডিজাইনগুলো যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে এখান থেকে যে নিউ টাইমলাইন স্টাইল এখান থেকে গিয়ে আমাদের মতো করে নতুন ডিজাইন তৈরি করতে পারবো। এই টাইমলাইনের উপরে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে যে অপশনগুলো দেখা যাচ্ছে এগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত আছি। এগুলো আমরা অলরেডি দেখছি স্লাইসারের মধ্যে। তো সাইজ এন্ড প্রপার্টিজে এখানেও সেম। স্লাইসারের মধ্যে যে অপশনগুলো ছিল এখানেও সেই অপশনগুলো রয়েছে। তো দুইটার অপশন সেমই। তো আজকে আমরা স্লাইসার এবং টাইমলাইন দিয়ে পিভট টেবিলে কিভাবে ডাটা ফিল্টার করতে হয় সেটা দেখলাম। সেই সাথে স্লাইসার এবং টাইমলাইনের যত সেটিংস এবং ডিজাইন রয়েছে সবগুলো দেখলাম। তারপরে এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।